রাত্রিবেলা ওখান দিয়ে কে যায় রে? তোদের মানুষের জন্য শান্তি পাই না। আজকে তুইও মরবি। কে 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 তুমি? হাসছো কেন? আমাকে আমাকে ছেড়ে দাও। আমাকে বাঁচাও, বাঁচাও। আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না তুমি। কাজলাপুর গ্রামকে ঘিরে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটিতে অনেক অবুঝ মানুষ এবং নির্দোষ মানুষগুলো অঝরে মরেছে। রাত্রিবেলা একটা দুইটা লাশ ওই কাজলাপুর গ্রামে উদ্ধার করা হতো। কাউকে পানির থেকে তোলা হতো, কাউকে ময়লা আবর্জনার মধ্যে পাওয়া যেত, আবার কাউকে টিনের উপরে পাওয়া যেত, এমনকি কাউকে বাঁশঝাড় গাছপালার সঙ্গে ঝুলে থাকতেও দেখা যেত। কাজলাপুর গ্রামটি আমাদের বাংলাদেশের খুলনায় অবস্থিত। কাজলাপুর গ্রামে ঘটে যেত আজ থেকে 70 বছর আগে বিরাট বড় বড় কাহিনী, যেগুলো মানুষ কখনো আন্দাজ করতে পারেনি। সে সময়ে মানুষের ঘর বাড়িতে আলো ছিল না, বিদ্যুৎ ছিল না। আর সেই কাজলাপুর গ্রামের মানুষেরা কালো জাদু বিষয়ে বেশি একটা আগ্রহী ছিল। এখনও তাদের মধ্যে অনেক মানুষই কালো জাদু করে থাকে। কালো জাদু করার প্রভাবে এই কাজলাপুর গ্রামটা এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল, ওখানকার কিছু লোকদের মতে তারা কয়েকটা জিনকে আবদ্ধ করে রেখেছিল। তারপর সেই জিনগুলো তাদের কাছ থেকে ছোটা পেয়ে তারা এই মানুষের সঙ্গে এরকম প্রতিশোধ নিয়েছিল। এদের মধ্যে কিছু প্রেতকেও নাকি মানুষ আবদ্ধ করেছিল। সেই প্রেতও নাকি তাদের কাছ থেকে বন্দি থেকে মুক্তি পেয়ে গিয়েছিল কোনো এক ভুলের কারণে। তারপর থেকে নাকি শুরু হলো কাজলাপুর গ্রামে মৃত্যুর এক এক কাহিনী। 1952 সালের কথা। টানা 3টা মাস প্রতিদিন 2-3জন মানুষের লাশ উদ্ধার করা হতো। প্রথম দিন রাতে যখন 4জন মানুষের লাশ পাওয়া যায়, সেদিন রাত্রিবেলা কাজলাপুর গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছিল। 7টা কি 8টার দিক দিয়ে হঠাৎ করে সকল মানুষই নাকি শুনতে পায়, আজকে থেকে এই গ্রামে নিষিদ্ধ, নিষিদ্ধ প্রবেশ, নিষিদ্ধ, কেউ আর বাঁচতে পারবে না। এরকম একটি অদ্ভুত কণ্ঠস্বর সবাই শুনতে পায়। শুনতে পেয়ে নাকি অনেক মানুষের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর যে একটি পরিবার থেকে একটি লোক নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই পরিবারের সমস্ত লোক জেগে উঠেছিল রাত্রিবেলা। তখনকার সময় মানুষ সাধারণত 8টা কি 7টার দিকে ঘুমিয়ে পড়ত। রাতের প্রথম প্রহর শুরু হতেই সবাই খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ত। সেদিনও সবাই তাই করে। তারপর এরকম একটি অদ্ভুত আওয়াজ শোনার পর সবার যেন মনের ভিতরে একটি অশান্তি সৃষ্টি হলো। এটা আবার কেমন ইঙ্গিত দিল আজকে আমাদের সবাইকে রাত্রিবেলা? কয়েকজন মানুষ নাকি রাত্রিবেলা বের হয়, তারপর তারা একে অপরকে বলতে থাকে, আপনারা কি কেউ কিছু শুনেছেন? সবাই বলে একই কথা। তারপর সবাই বুঝতে পারে হয়তো গ্রামে কিছু একটা ঘটতে চলেছে। গ্রামের মধ্যে অদ্ভুত রকমের বাতাস যেন বইছে, এক গরম বাতাসের সৃষ্টমান, এবং তার মধ্যে ধুলাবালি উঠছে গ্রামের ভেতরে। সবাই যার যার মতো করে ঘরে চলে যায়। তারপর অনেকক্ষণ পর একটা চিৎকার ভেসে আসে সবার কানে। সবাই তখন ঘরে শুয়েছিল। চিৎকার শুনে সবাই ঘর থেকে উঠে এবং ভাবলো হয়তো কেউ বিপদে পড়েছে। কিন্তু বাইরে এত একটি ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে, কেউ আর বাইরে বের হচ্ছে না। গরম একটি বাতাস, সেই সঙ্গে ধুলাবালু উঠছে। মানুষ ঘর থেকে বের হলেই চোখ মুখে এসে ধুলো পড়ছে। তারপর সবাই যার যার মতো আবার শুয়ে পড়ে। আরও অনেকক্ষণ পর আরও একটি চিৎকার ভেসে আসে, কিন্তু চিৎকারগুলো এলাকার মানুষের মনে হচ্ছে কেউ কেউ চিনতে পারছে, কেউ কেউ চিনতে পারছে না। আবারও অনেকটা সময় পেরিয়ে যায়।
ঠিক পর্যায়ক্রমে 4টি চিৎকার সবাই শুনতে পায়, কিন্তু কেউ আর ঘর থেকে বের হতে পারেনি বাইরের অবস্থার কারণে। তারপর শেষ রাত হয়ে যায়। শেষ রাতের ঘন্টা যখন পড়ে, সেখানকার আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে যে কুলিরা ছিল তারা রাত্রিবেলা একটি সাইরেন দিত। যেমন রাতের প্রথম প্রহর একটি সাইরেন দিত, দ্বিতীয় প্রহরে একটি সাইরেন দিত, তৃতীয় প্রহরে আরেকটি সাইরেন দিত। তো ঠিক তৃতীয় প্রহরের সাইরেনের পর শুনতে পায় সবাই বাইরের ঝড়টা থেমে গিয়েছে। একে একে গ্রামের লোক সবাই বেরিয়ে আসে। তারপর দেখতে পায় দূরে একটি ছোট্ট ঘর। সেই ঘরের সামনে 2-3 জন মানুষ খুব জোরে জোরে কান্না করছে। তারা বলছে, আমাদের সব শেষ হয়ে গিয়েছে, আমরা এখন কোথায় যাব, কার কাছে যাব, আমাদের সঙ্গে এটা কেমন খেলা হলো। তখন সবাই দৌড় দিয়ে সেই পরিবারটির সামনে যায়। গিয়ে সবাই বলতে থাকে, কি হয়েছে তোমাদের, চিৎকার করছো যে? তখন বলতে থাকে, আমার স্বামী এবং আমার ছেলে দুজনকে ঘরে পাওয়া যাচ্ছে না। মধ্যরাতের আগের দিকে তারা সবাই ঘর থেকে একটু বেরিয়েছিল, সে সময় থেকে তারা নিখোঁজ। শুনতে পাই এক অদ্ভুত কণ্ঠ এসে বলছে, তোদেরকে আর ছাড়বো না, তোদেরকে একদম মেরে ফেলবো। এই কথার পর একটি চুরক্রমে চিৎকার দেয় তার স্বামীর কণ্ঠে। তখন সে ঘর থেকে বেরোতে পারে না। ঘরের বাইরে ছিল প্রচণ্ড বাতাস। সে সময় থেকে সে কান্না শুরু করছে। এই কথাটি বলল সকল গ্রামবাসীকে। তখন গ্রামবাসীরাও তার কথা মানতে বাধ্য হয়, কেননা রাত্রিবেলা তারাও শুনতে পেয়েছিল কারো চিৎকারের আওয়াজ। তা আবার একজনের নয়, 3-4 জনের। সবাই একই কথা বলতে থাকে। এখনও আশপাশে আলো ফোটেনি। তখন সবাই যার মতো করে খুঁজতে শুরু করে তাদেরকে, কিন্তু কোথাও যেন আর পাওয়া যাচ্ছে না। অনেকে চলে গিয়েছে ঘরে, গিয়ে ঘুমাচ্ছে। তারপর সকালের আলো ফুটতেই সকলেই কাজের জন্য মাঠে উদ্দেশ্য দেয়। কেউ কেউ ধান ক্ষেত করবে, কেউ কেউ মরিচ ক্ষেত করে সেখান দিয়ে হাঁটা শুরু করে। ঠিক সে সময় দেখতে পারে ঘন কুয়াশার ভিতরে এক মানুষ হয়তো ঝুলে আছে গাছের মধ্যে। তবে সে স্পষ্টই নয় যে এটা আসলেই একটা মানুষ। সে দূর থেকে দেখে আস্তে আস্তে করে এগোতে শুরু করে। কাছে গিয়ে দেখতে পারে, হ্যাঁ, এটা আসলেই একটা মানুষ। তার ঘাটা যেন ছমছম করে ওঠে। ওখান থেকে দৌড় দিয়ে আসে এবং গ্রামবাসীকে এসে বলে। গ্রামবাসীরা গিয়ে দেখতে পারে রাত্রিবেলা যে মহিলাটি কান্না করেছিল সেই মহিলাটির স্বামী এখানে ঝুলে আছে। নিয়ে যাওয়া হয় বাড়িতে। তারপর আরও কান্নারোল পড়ে যায়। আলো ফুটতেই শোনা যায় গ্রামের অন্য পাশ দিয়ে মানুষের কান্নার রোল। তাদের পরিবার থেকে একজন একজন করে মানুষ নাকি হারিয়ে গিয়েছে। কাউকে পাওয়া গিয়েছে, আর একজনকে পাওয়া যায়নি। তাকেও আনা হয়। সবাইকেই পাওয়া হয়। কাউকে নদীর পানিতে পাওয়া হয়, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। আবার কাউকে রাস্তায় পরে তাকে দেখা হয়। সবাইকে যখন দাফন দেওয়া হয় ওই দিন বিকেলবেলা, আবারও রাতটা গনিয়ে আসে, কিন্তু কোনো লোকেই যেন আর কোনো হদিশ পাচ্ছে না। সবাই বলছে এদেরকে মেরেছে হয়তো কোনো দুষ্ট জিন বা পিশাচ বা কোনো খারাপ প্রেত হবে, কারণ তাদের শরীরে এরকম একটি আবরণ ধারণ করেছিল যা কোনো ভালো মানুষের ভালোভাবে মৃত্যুবরণ করলে এরকম দাগ আবরণ সৃষ্টি হয় না। সারা শরীরে কালো কুচকুচে একটি হাতের ছাপ এবং মুখের মধ্যে এক নীল রঙের ফেনা। এদিকে ওখানকার কয়েকজন কবিরাজ বলে যে তারা কোনো ভালো কিছুর প্রভাবে মারা যায়নি, তারা মারা গিয়েছে এক অশুভ শক্তির প্রভাবে। প্রথম ধাপটা এবার শেষ হয়ে যায়। তারপর দ্বিতীয় রাতেও 1-2টা মানুষ মারা যেতে শুরু করে। মারা যেতে যেতে প্রতিদিন রাত্রিবেলা মানুষ মারা যায়। এক অদ্ভুতময়ী একটি রাত যেন সবার জন্য কাল হয়ে আসে। গ্রামের প্রত্যেকটা পরিবার থেকে মানুষ মারা যাচ্ছে, কিন্তু
কেউ আর কিছু করতে পারছে না। এভাবে মাস খানেক পেরিয়ে যায়। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিল সকল গ্রামবাসী, এভাবে আর চললে আমাদের গ্রামটা একদিন মানুষ শূন্য হয়ে পড়বে। তাই যত সম্ভব এই ঘটনাগুলো থেকে মুক্ত হতে হবে আমাদেরকে। এ বলে সবাই যার যার মতো করে কাজে লেগে পড়ে। যে কবিরাজগুলো ছিল জিনদের মাধ্যমে সেই দুষ্ট জিনগুলোকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা পেরে উঠতে পারেনি। এখানে মানুষজন মরেই যাচ্ছে। প্রতিদিন রাত্রিবেলায় একটা দুইটা মানুষের লাশ উদ্ধার করে জানাজা পড়ে তাদেরকে দাফন দেওয়া হচ্ছে। এক ভয়াবহতা সৃষ্টি হয় সেই গ্রামে। তারপর এক রাতে একজন লোক গ্রাম থেকে বের হয়েছিল, তার সঙ্গে সাক্ষাৎ হয় একটি কালময়ী জিনের। সেই লোকটা ছিল কবিরাজ, অনেক পুরনো একটি কবিরাজ। তার সামনে উদিত হয়ে সে বলল, "এই, আমাদের একটি কাজ ছিল, আর সেই কাজটা আজকে পূরণ হয়েছে। তোদেরকে আর মারবো না, তোরা এবার থেকে মুক্তি। আমাদের জিনেদের মধ্যে একটি উৎসব ছিল, যে উৎসবের মধ্যে অনেক মানুষের প্রাণ নিতে হয়। আমরা যে জাতিতে খুব খারাপ একটি জাতি, কিন্তু আর কোনো মানুষকে মারবো না। আমাদের জাতিটাকে শক্তিশালী করার জন্য অনেক মানুষকে মারতে হয়। তোদেরকে মেরেছি, তোদের সন্তানদেরকে মেরেছি। আমরা আজকে থেকে এই গ্রাম থেকে চলে যাব, তোরা সবাই ভালো থাক। আজ থেকে আর কাউকে মারবো না।" এ বলে হাসতে হাসতে সে জিনটা এই লোকটির সামনে থেকে চলে যায়। তারপর সেই লোকটি পরদিন সকালবেলা সকল মানুষকে এসে জানালো সেই খবরটি। তবে সেদিন সকালবেলা আর কারো লাশ পাওয়া যায়নি, কেউ আর মারা যায়নি সেদিন। সবাই তখন আশ্বস্ত হয়, হয়তো জিনগুলো চলে গিয়েছে। কিন্তু যতগুলো প্রাণ চলে গেল, সে প্রাণগুলো কি আর ফিরে আসবে কখনো? না, সে প্রাণগুলো যে একবারে চিরতরে বিদায় নিয়েছে। তখন ওই গ্রামের অনেক কবিরাজ বলতে থাকে, আমাদের ভুলের কারণে আমরা আমাদের প্রিয় মানুষজনকে হারিয়েছি। অনেক কবিরাজের পরিবারের লোকজনও হারিয়েছে সেই প্রভাবে। তারা বলল তারা আর জীবনে কখনো কবিরাজি করবে না। এ বলে সবাই কবিরাজি ছেড়ে দেয়। কিন্তু কয়েকজন মানুষ ছিল যারা এই কবিরাজি এবং তন্ত্রমন্ত্র বিষয়ক জ্ঞানগুলো লাভ করত এবং সেটা কখনো ছাড়েনি। তার জন্য তো সেখানে আজও অনেক তন্ত্রমন্ত্র চলে। তারপর এখানে অনেক মানুষই শান্তিতে বসবাস করতে শুরু করে, আর কিছু মানুষ তো ওখান থেকে একবারে চিরতরে বিদায় নিল। লিসেনার্স, শুনছিলেন এতক্ষণ আমাদের আজকের এপিসোডের প্রথম ভয়ানক ঘটনা। এখন আমরা শুরু করব আমাদের দ্বিতীয় আরেকটি ভয়ঙ্কর ঘটনা, যেটি আপনারা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাই শুনতে থাকুন আমাদের চ্যানেলের আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাটনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক আমাদের আজকের সেরা দ্বিতীয় ঘটনাটি।